কোন সূরা? কথা কয় না, তাই এত স্লো বললে আমি কেমনে কথা বলবো আপনাদের সাথে? আপনারা কথা বলবেন তবে তো আমি ওয়াজ করব। কোন সূরা? সূরা মায়েদা। কোন সূরা? সূরা মায়েদা। চলুন সূরা মায়েদার একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা মায়েদার 6 পারা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদিও 3 নম্বর আয়াতটা অনেক লম্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কে পরিপূর্ণ করে দিয়েছেন? কি পরিপূর্ণ করে দিয়েছেন? তাহলে ইসলাম এমন রিলিজিয়ন, ইসলাম এমন ধর্ম যেটা কমপ্লিট, যেটা কি এইটা আল্লাহ এই আয়াত নাযিল করছেন আল্লাহ আমাদের নবীর উপরে। নবীর ইন্তেকালের মাত্র 89 দিন আগে। কয়দিন? 89 দিন আগে রাসূলের ইন্তেকালের বিফোর 18 ডেজ। ইন্তেকালের কতদিন আগে? 89 ডেজ। 89 দিন আগে নবীকে শোনাচ্ছেন আল্লাহ, ও নবী, আজ 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 আমি আল্লাহ আপনাদের জন্য আপনাদের ধর্মকে কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। মানুষের জীবনের সব রকম সমস্যার সমাধান কোথায় পাওয়া যাবে? সবাই বলেন কোথায় পাওয়া যাবে? নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই যদি হারাম হয়, হুজুর এর পরে যে সমস্যাগুলো আসবে ওই সমস্যার সমাধান তোমার বলে দিতে হবে, নইলে তো প্রমাণ হবে ইসলাম নট কমপ্লিট ধর্ম। আমি কি বোঝাতে পারছি আপনার? হ্যাঁ হুজুর, তোমার ফতোয়া অনুযায়ী এটা ভারতবর্ষ, এটা কি আমরা যেই রাষ্ট্রে বাস করি, ইন্ডিয়া তো, জোরে বলেন না, ইন্ডিয়া তো। আমাদের দেশে টোটাল আপনার এলাকা ঘুরলে কটা গার্লস স্কুল আছে মেয়েদের পড়ার জন্য? একটা আছে দেগঙ্গা। বেড়াসাপায় মনে হয় একটা থাকতে পারে, দেগঙ্গায় একটা। আর টোটাল এদিকে গোলাবাড়িটারি নেই, নেই তো। এদিকে সোহার দিকে নেই, এদিকে বদরের দিকে আমার জানা নেই আছে কিনা, তা আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। নেই। দাঁড়ান দাঁড়ান বলতে দেন। এই দুটো গার্লস স্কুল কটা? জোর করে বলেন গার্লস স্কুল কটা? দুটো। টোটাল এই এলাকায় যা মেয়ে আছে সব মেয়ে এই দুটো গার্লস স্কুল জায়গা দিতে পারবে? নেওয়ার ক্যাপাসিটি আছে? নেই তো, নেই। এ বাস্তব সমস্যার সমাধান দিতে হবে তো। ইসলাম সব সময় কি বাস্তব সমস্যার সমাধান দিতে জানে। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজ দিয়ে বলো। জি, বড় লজ্জার সাথে বলছি, গাল ফাঁক করে যারা বলতেছে যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম, আওয়াজ মাত্রই হারাম। আচ্ছা, তাদের কথা যদি ঠিক ধরেও নেই, হুজুর তাহলে তুমি একটু বলো যে নারী শিক্ষার জন্য আমার দেশে ধরেই নেওয়া যাক খানিকক্ষণের জন্য যে নারীদের শিক্ষার জন্য যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এরা শরীয়তের নিয়ম নীতি ঠিকঠাক দিতে পারতেছে না বা পারেনি। এই কথা বলতে দাও মিজানুর ভাই, বেশি কথা বললে আমার সব হরিয়ে যাবেন বলেন।
ধরি নেন যারা এই গার্লস মাদ্রাসা গুলো চালাচ্ছে এরা শরীয়তের নিয়ম নীতি সব দিতে পারেনি। তা তুমি তো একটা তৈরি করে সমাজকে বলতে পারতে ভাই এরা দিতে পারেনি, তা আমি একটা তৈরি করেছি সেখানে ইসলামের পুরো নিয়ম নীতি দিয়ে আমার সেই মাদ্রাসাটা চালাচ্ছি। তা তোমরা মেয়েগুলো সব আঙ্গা মাদ্রাসায় দিয়ে বলতে পারতো তো? লজ্জার সাথে বলতে হয় যেসব হুজুররা কাল ফাঁক করে কথা বলতেছে, মেয়েদের তো বহু দূরের কথা, মদ্দা লোকে গাও জন্য একটা মাদ্রাসা তৈরি করতে পারেনি তারা। তার গাল ফাঁক করা মানায় না? আরে কথা বলো না কেন? গাল ফাঁক করা মানায়? মাতিন সাহেব হুজুরের মাধ্যমে আমি তো মডেল স্কুলগুলোতে খুব একটা সময় দিতে পারি না। যখন মাদিন সাহেব দু এক জায়গায় ডেকে ঢুকেলে যায় যাই, সময় থাকলে যাই, শুয়ে থাকলে মনোবাড়ি মাদিন সাহেব ডাকতেছে রজওয়ালি আজকে অমুক জায়গায় একটু যেতে হবে মডেলে।